প্রেশার কুকার দেখলাম, ভালো। আই থিঙ্ক নতুন একটা স্টোরি প্লাস ঢাকা কেন্দ্রে কিছু জিনিস মিল পেলাম, ভালোই লাগলো দেখে। তুষুর অ্যাক্টিং অবভিয়াসলি বরাবরের মতোই ভালো, ভার্সেটাইল। আই থিঙ্ক ওর জন্যই আসা, বাট হ্যাঁ পয়সা উসুল। না, ভালো বানাইছে আসলে, বাস্তবধর্মী গল্প, সুন্দর সুন্দর ছবি। চমৎকার লাগছে। নাজিফা তুষির অ্যাক্টিং চমৎকার ছিল, আর রায়হান রাফির এটা একটা ডিফারেন্ট টাইপের কাজ লাগছে আমার কাছে। রায়হান রাফি লিটারালি ওনার মানে কমফোর্ট জোন থেকে বের হয়ে একটা ভালো একটা মুভি করছে। আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ হ্যাপি এন্ডিং হয় নাই। মোটামুটি খুব একটা ভালো লাগে নাই, বিকজ প্লটগুলো অনেক স্ক্যাটার্ড ছিল। আমার কাছে মনে হয়েছে ভালো যে- সিনেমাটোগ্রাফি ছিল। আমরা দম মুভিটাও দেখেছি, এটাও দেখলাম। গতানুগতিকভাবে দম মুভি থেকে অনেক বেটার ছিল এটা। হ্যাঁ, সো ওর মাথাতে পেন ছিল, প্রেশার কুকার অনেক ভালো ছিল, স্টোরি অনেক জোস ছিল, ভালো ছিল। গল্পটা ভালো ছিল, দেখলাম অনেকদিন ধরেই রায়হান রাফি এটার প্রিপারেশন নিচ্ছে, সো গুড, ইট ওয়াজ গুড। মানে বর্তমানে তো বাংলাদেশের সিনেমার কোয়ালিটি অনেক ভালো হচ্ছে, সে তুলনায় অনেক ভালো ছিল। এটা বাস্তব যে এই সিনেমাগুলো তৈরি হচ্ছে, এগুলো থেকে এটার গল্পটা অনেকটাই আলাদা। এটা বাস্তব সমাজে নারীদের যে প্রভাবটা আছে এবং নারীদের উপর যে অত্যাচারটা হয় পুরুষ নিজের মানে সমাজে, সেটার গল্পটাই তুলে ধরা হয়েছে। সমাজে হচ্ছে নারীদের উপর যে টর্চারগুলো করা হয় অ্যাকচুয়ালি ওগুলার বিভিন্ন সাইড এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে নারীদের কিছু ভুলের কথাও বলা হয়েছে, যে কিছু ভুল সিদ্ধান্তের কারণে অনেক সাফার করার লাগে হোল ফ্যামিলির, এগুলোই আর কি। এমনি ভালো ছিল সিনেমা।